ইব্রাহিম আলাইহিসসালাম কাকে কুরবানির আদেশ পেয়েছিলেন? ইসমাইল না ইসহাক? কে ছিল কুরবানির পাত্র? ইতিহাসের সবচেয়ে আলোচিত বিভ্রান্তিকর একটি বিষয়, একদিকে বাইবেলে বলছে একজনের নাম, অন্যদিকে কুরআন দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। কিন্তু কার বক্তব্য সঠিক? সত্যি কি কুরআনে কোনো সন্তানের নাম বলা হয়নি, নাকি আছে এমন এক প্রমাণ যা আগেই কেউ খেয়াল করেনি? আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও বাইবেলের আলোকে এই রহস্যের আসল সত্য খুঁজে বের করব। আসুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেটস অফ রিলিজিয়ন। আপনি কি জানেন ইব্রাহিম আলাইহিসসালাম তার কোন পুত্রকে কুরবানির আদেশ পেয়েছিলেন, ইসমাইল নাকি ইসহাক? কুরআনে কি কোনো সন্তানের নাম বলা আছে? আর বাইবেলে বা এই বিষয় কি বলে? এটি কি কোনো ভুল নাকি ইচ্ছাকৃত কোনো পার্থক্য? কুরআন ও বাইবেলে বিষয়টি সম্পূর্ণ আলাদা হলেও আজকের আমাদের এই ভিডিওতে আপনি কিছু সত্য শুনে অবশ্যই অবাক হবেন। পবিত্র কুরআনের আলোকে আল্লাহ তাআলা সূরা সাফাতের অর্থাৎ ৩৭ নম্বর সূরার ১০১ থেকে ১০৭ নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। যখন সে তার সঙ্গে কাজ করার বয়সে পৌঁছালো, তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আর আমি তার পরিবর্তে এক বড় কুরবানির ব্যবস্থা করলাম। এখানে উল্লেখ্য যে কুরআনে নির্দিষ্টভাবে কোনো পুত্রের কথা বলা হয়নি। তবে বাইবেল কি বলে, চলুন দেখি। পবিত্র বাইবেলের আলোকে বুক অব জেনেসিস অধ্যায় ২২ পদ ২ ঈশ্বর বলেন, তুমি তোমার একমাত্র পুত্র ইসহাককে, যাকে তুমি ভালোবাসো, তাকে নিয়ে মরিয়ার দেশে যাও এবং তাকে একটি পাহাড়ে আমার জন্য উৎসর্গ করো। এখানে স্পষ্টভাবে ইসহাকের নাম উল্লেখ রয়েছে। তবে একটু খেয়াল করলে আমরা দেখতে পাই এখানে একমাত্র কথাটি ব্যবহার করা হয়েছে কেন? যদিও বাইবেল এবং কুরআন উভয় সাক্ষী দেয় যে ইসমাইল ছিল ইব্রাহিমের বড় পুত্র, এবং বাইবেল অনুযায়ী যদি কুরবানি ইসহাকের করা হয় তবে একমাত্র কথাটি সেখানে প্রযোজ্য নয়, কারণ ইসহাক ছিল দ্বিতীয় পুত্র। এখানে ইহুদি ও খ্রিস্টানরা বিভিন্নভাবে ব্যাখ্যা দেন যে ইসহাক ছিলেন বৈধ স্ত্রী সারার পুত্র আর ইসমাইল ছিলেন দাসী হাজেরার পুত্র, তাই তারা ইসহাককে একমাত্র বলে দাবি করে। কিন্তু ইসলামী মতে আল্লাহ উভয় সন্তানকে বৈধতা দিয়েছেন। বিষয়টি আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করা যাক। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মাবুদের কাছে প্রার্থনা করছিলেন, তখন মাবুদ তার প্রার্থনা শোনেন এবং তাকে এক পুত্রের সুসংবাদ দেন। বাইবেল ও কুরআন থেকে এই বিষয়টি স্পষ্ট যে প্রার্থনা ইব্রাহিম করছিলেন। এখানে ইব্রাহিম বা সারা অথবা ইব্রাহিম বা হাজেরার কোনো পুত্রের কথা উল্লেখ ছিল না। তাই মাবুদ তার প্রার্থনা শোনেন এবং তাকে প্রথম সন্তান ইসমাইল দান করেন। এবং ঘটনাচক্রে ইসমাইল নামের অর্থও হল আল্লাহ শোনেন বা ঈশ্বর শোনেন। এর মানে এই নয় কি যে আল্লাহ তাআলা বা মাবুদ ইব্রাহিম আলাইহিসসালামকে ইসমাইলের সুসংবাদ দিয়েছিলেন? তাহলে কি বাইবেলে একমাত্র সন্তান ইসমাইলের পরিবর্তে ইসহাক করা হয়েছে? আমাদের আজকের এই ভিডিওর টপিক এটি নয়। চলুন আরেকটু যাচাই করা যাক কুরআন থেকে। কুরআনে একই সূরা সাফাতের ১১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও উল্লেখ করেন, আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাক নামক আরেক সৎ নবীর। অর্থাৎ প্রথম অংশে যদিও কুরআনে কোনো নাম উল্লেখ করা হয়নি, তবে দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা যে নবীর সুসংবাদ দিয়েছিলেন তার নাম উল্লেখ করা হয়েছে ইসহাক। সেক্ষেত্রে বলা যায় যে প্রথম যে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল সেটি ছিল ইসমাইল এবং তার কুরবানি করা হয়েছিল। তবে ভিডিওর শেষ প্রান্তে আমরা এইটি বলতে পারি যে যদি বাইবেলে ইসহাক একমাত্র পুত্র হন, তাহলে ইসমাইল কোথায় গেলেন? কুরআনে যখন বলা হলো কুরবানির পর ইসহাকের শুভ সংবাদ দেওয়া হলো, তাহলে এখানে এটি স্পষ্ট নয় যে ইসহাক তখনও জন্মেননি। তাই যাকে কুরবানি দেওয়া হচ্ছিল তিনি ছিলেন
ইসমাইল। তাই যুক্তির আলোকে আমরা বলতে পারি হতে পারে সেটি ছিল ইসমাইল। তবে কোনো ধর্মগ্রন্থের বিশ্বাসকে এখানে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না। তবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে সে পুত্র কে ছিল, ইসাক নাকি ইসমাইল।